5 ডিসেম্বরে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর। দিন যত যাচ্ছে আয় বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সিনেমাটিকে নিয়ে বিতর্ক। রাজনৈতিক ড্রামা ও স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমা ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ সিনেমার সঙ্গে বাস্তব ঘটনার মিল খুঁজে পাচ্ছেন, আবার কেউ সিনেমাটিকে একেবারেই পছন্দ করছেন না। যারা পছন্দ করেননি তাদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়তে হয়েছে। এমনকি কেউ কেউ রিভিউ পর্যন্ত সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। Stella featuring next level. Well done, side by side, fridge. প্রথমে গল্পের কথায় আসা যাক। সিনেমাটি শুরু হয় 1999 সালের কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা দিয়ে। এরপর দেখানো হয় ভারতের পার্লামেন্টে হামলা ও মুম্বাই হামলার প্রসঙ্গ। সব মিলিয়ে বলা হয় পাকিস্তানের মদদেই ভারতে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নেয় প্রচলিত পদ্ধতিতেই এসব হামলা ঠেকানো সম্ভব নয়। তারা এজেন্ট হামজাকে অর্থাৎ রণবীর সিংকে পাঠায় পাকিস্তানের করাচির লিয়াডি এলাকায়। লক্ষ্য ভেতর থেকে সন্ত্রাসবাদ ধ্বংস করা। কিন্তু কাজটা সহজ নয়। হামজাকে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সিনেমাটি অ্যাকশন, রোমাঞ্চ আর অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছে। অনেক সমালোচক মনে করেন বাণিজ্যিক কাঠামোর মধ্যেই ভূ রাজনীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন ও মাধবন। মুক্তির 7 দিনের মধ্যেই সিনেমাটি 200 কোটির গণ্ডি পেরিয়েছে। সেকনিকের হিসাব অনুযায়ী শুধু ভারতেই আয় 207 কোটি রুপি। সঞ্জয় দত্তের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি। রণবীর সিং এর ক্ষেত্রে এটি তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। তবে বিতর্কের বড় কারণ হলো বাস্তব চিত্রের মিল। অক্ষয় খান্না অভিনীত রেহমান ডাকাত চরিত্রটি নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন এটি কুখ্যাত পাকিস্তানি মাফিয়া রেহমান ডাকাতের আদলেই তৈরি, যদিও নির্মাতারা তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। একইভাবে রণবীর সিং এর হামজা চরিত্রটি নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে দাবি করেন এটি ভারতীয় সেনা কর্মকর্তা মেজর মোহিত শর্মার আদলেই তৈরি। এ নিয়ে তার পরিবার আপত্তি তোলে এবং আইনি প্রশ্ন ওঠে। পরে নির্মাতারা জানান সিনেমাটি তার জীবনের উপর ভিত্তি করে নয়। পাকিস্তানেও সিনেমাটি নিয়ে সমালোচনা হয়েছে। সেখানে বলা হচ্ছে চরিত্রগুলো অতি রঞ্জিতভাবে দেখানো হয়েছে, স্থানীয় অপরাধকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সমালোচকদের ঘিরে। কিন্তু সমালোচক সিনেমাটিতে অতি জাতীয়তাবাদ ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কথা বলছেন। এর জেরে তারা অনলাইনে প্রবল আক্রমণের শিকার হন। প্রখ্যাত সমালোচক অনুপমা চোপড়াকেও তার ভিডিও রিভিউ সরাতে হয়েছে। ট্রলের মুখে পড়েছেন আরও অনেক পরিচিত সমালোচক। এছাড়া অভিনেতা ঋত্বিক রোশনের একটি পোস্টও বিতর্ক তৈরি করেছে। তিনি সিনেমার প্রশংসা করলেও রাজনৈতিক দিক নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রল। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।